মহাকাশ গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করে এবার চাঁদে নভোযান পাঠানোর ঘোষণা দিয়েছে প্রতিবেশী পাকিস্তান। দেশটির মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো আগামী ৩ বছর অর্থাৎ ২০২৯ সালের মধ্যে এই মিশন বাস্তবায়নের লক্ষ্য নিয়েছে। পাকিস্তানের নিজেদের প্রযুক্তিতে তৈরি প্রস্তাবিত এই প্রথম চান্দ্র নভোযানটির নাম রাখা হয়েছে জিন্নাহ-1। বৃহস্পতিবার পাকিস্তান মহাকাশ সংস্থা থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করা হয়। বিবৃতি অনুযায়ী ২০২৯ সালে চীনের প্রস্তাবিত চাংই-8 অভিযানের সফরসঙ্গী হয়ে চাঁদের উদ্দেশ্যে পাড়ি জমাবে জিন্নাহ-1। উল্লেখ্য যে চীন ২০২৩ সালেই চাঁদের রহস্যময় দক্ষিণ মেরুতে বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য চাংই-8 পাঠানোর সিদ্ধান্ত নেয়। চাঁদের দুর্গম দক্ষিণ মেরু অত্যন্ত চ্যালেঞ্জিং এলাকা হলেও সেখানে মূল্যবান খনিজ ও বরফ আকারে পানি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ২০২৩ সালের ২৩শে আগস্ট ভারতের ঐতিহাসিক নভোযান চন্দ্রযান-3 প্রথম এই দক্ষিণ মেরু অঞ্চলেই সফলভাবে অবতরণ করেছিল। পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম ডন জানিয়েছে যে প্রথম নভোযানের নাম নির্বাচনের জন্য দেশজুড়ে প্রস্তাব আহ্বান করা হয়েছিল। জনগণের কাছ থেকে পাওয়া প্রায় ৪,০০০ আবেদনের নিবিড় যাচাই-বাছাই শেষে জিন্নাহ-1 নামটি চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। রাষ্ট্রের প্রতিষ্ঠাতা এবং জাতির জনক মোহাম্মদ আলী জিন্নাহর স্মৃতি ও অবদানের প্রতি সম্মান জানাতেই এই নামকরণ। বিবৃতিতে সুপারকো উল্লেখ করেন যে ২০২৪ সালেই তারা চীনের এই ঐতিহাসিক চাংই-8 প্রকল্পের সাথে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছিল। আন্তর্জাতিক এই যৌথ সহযোগিতা পাকিস্তানের অভ্যন্তরীণ মহাকাশ কর্মসূচির অগ্রযাত্রায় একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এই যৌথ অভিযানের মাধ্যমে পাকিস্তানের স্বদেশে তৈরি প্রথম রোভারটি সরাসরি চন্দ্রপৃষ্ঠে অনুসন্ধান চালানোর সুযোগ পাবে। মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে নিজেদের স্বাবলম্বী প্রমাণ করতে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এই পরিকল্পনাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। সামগ্রিকভাবে এশিয়ার আঞ্চলিক মহাকাশ প্রতিযোগিতায় পাকিস্তান সুপারকোর এই নতুন পদক্ষেপ বিশেষ গুরুত্ব বহন করেছে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।